নার্সিংকে ডিগ্রি সমমানের দাবিতে সারা দেশের মতো গোপালগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করছে ইন্টার নার্স সহ নার্সিং শিক্ষার্থীরা। আজ অষ্টম দিনের মতো তাদের এই বিক্ষোভ চলছে। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, সেখানকার কি অবস্থা, তারা কি বলছে, তাদের আরো কোনো দাবি দেওয়া বা সার্বিকভাবে সেখানকার কি অবস্থা এখন সেটা একটু জানাবেন আমাদের। আসলে তাদের কিন্তু দাবি আসলে একটাই, এক দফা এক দাবি। তারা কিন্তু এই ডিগ্রি সমমান চেয়েই কিন্তু আজকে রাজপথে, এবং গতকালকে রাতে কিন্তু ঢাকায় এই নার্সিং শিক্ষার্থীদের উপর একটি হামলা হয়েছে, তাতে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা আসলে সেই নার্সিং যে কর্মসূচি তাদের এক দফা দাবিতে, সেই কর্মসূচি উপলক্ষে আজকে কিন্তু তারা মাথায় কালো কাপড় বেঁধে তারা কিন্তু এই বিক্ষোভ করছে। আমরা কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে। আসলে আপনাদের এই দাবি দেওয়া কি একটাই, নাকি এছাড়াও অন্যান্য কোনো দাবি দেওয়া রয়েছে? যে আমাদের মূলত দাবি একটাই ছিল, সেটা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়া। কিন্তু আমরা রিসেন্টলি সকল ধরনের ইমার্জেন্সি স্কোয়াড চালু রেখে এবং নিয়ম নীতি মেনে আমরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছিলাম যে আমাদের যেন ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়া হয়। কিন্তু সেই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে মানববন্ধনে বিএনএমসি থেকে রেজিস্ট্রার হালিমা খাতুন ম্যাম, তিনি আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের স্টুডেন্টের উপর হামলা চালায়, এবং এই পুলিশ দিয়ে এই কাজটা করা হয়, এবং এই হামলার আমরা তীব্র নিন্দা এবং জানাচ্ছি। প্রতিবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সকল শিক্ষা কার্যক্রম, ক্লাস, পরীক্ষা সবকিছু বর্জন করে কিন্তু তারা এই বিক্ষোভ এবং সমাবেশ করছে, এবং তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথ থেকে ফিরবে না, এমনটি কিন্তু বলছেন এই নার্সিং শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের নার্সিং শিক্ষার্থীদের অবস্থান এবং বিক্ষোভ সমাবেশের সর্বশেষ।